আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার, শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈরাও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান, কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন? শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন? মানে সংবিধানে যা আমি আছে সেটাই বলছি, যে সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ, ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি। আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল। সিভিল সোসাইটি কাকে বলে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন, তোষামতকারী হন, তাহলে সেখানে রাজনীতিতে তো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে, বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাই নয়, আমাদের ধরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল, একটা হলো ড্যাব, একটা স্বাধীনতা চিকিৎসা পরিষদ। আমি উদাহরণ দিয়ে বলছি, সাংবাদিক সমিতিগুলি বিভক্ত হয়ে গেল, আপনি নিজে দেখেন না এগুলো? আচ্ছা, টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো কি ভূমিকা পালন করলো? আপনাকে আপনার টেলিভিশনের মালিক, একদা মালিক, কি করে আপনাকে স্টুপিড বললো? এটা কি সম্ভব? প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে না, আমি মনে করি না না, অ্যাপারেন্টলি আপনাকেই বলেছে। আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন কেন? তার মানে আপনি স্টুপিডই। না, আপনাকে এটা বলার দুঃসাহসটা হলো কিভাবে? কারণ দুঃসাহসটা হইলো হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত 5 বছর 7 বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিলই। না না, বাড়ার কারণ আছে। আমি এখনই বলি, দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো, এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড, এটা কমপক্ষে বলছি 6-7 স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয়। আজকে শুনলাম উগান্ডার সেন্ট্রাল ব্যাংকও হ্যাকিং হয়েছে। তার মানে এত দুর্বল দেশে এটা হয় আমাদের, কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না। ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন, তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন। তো শেখ মুজিবের আমলে যা হয়েছে, কথাটা খেয়াল করেন, তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে? আমি বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট এজ এ ট্র্যাজেডি দেন এজ এ ফার্স। হাসিনাটা তো ফার্স হলো এই জন্য তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না, তিনি তো পালিয়ে গেলেন। হ্যাঁ স্যার, এইটা খালি শেষ কথা বলি স্যার, একদা স্যার আপনি এই ভূখণ্ডে, আমি এখন যে দেশে আছি সেখানে অনেকদিন কাটাইছেন স্যার, আপনি এখানে পড়ালেখা করছেন, পড়াইছেন, পড়ছেন, এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে, কিন্তু বাংলাদেশে এটা কেন হয়েছে? এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার নানা। আরে ভাই, আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা, বুঝতে পারছেন না? তারপরে বিপুল পরিমাণ টাকা, বছরে 17 বিলিয়ন করে চলে গেছে। যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয়, তাহলে এটা কি করে সম্ভব? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল কোথাও বলেছেন, আমি পত্রিকা আজকে দেখলাম, যে এই টাকাটা যদি ফেরত নিয়ে আসতে না পারেন তাহলে আপনি কিসের বিকল্প সরকার হয়েছে? এটা খুব কথা না, এটা ভালো কথা বলছে, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা করতে হবে। আমার কথা হচ্ছে কি, দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন। মানে গ্রাফিক ভাষায় দেবপ্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে। একটা হচ্ছে দেশের ফিনান্সিয়াল সিস্টেম, আর একটা দেশের এনার্জি সিস্টেম। আসলে তো এই অপরাধ তো অমার্জনীয়, অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন। আশ্চর্য ব্যাপার। এবং উন্নয়নের জন্য বলা হচ্ছে, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার, কন্টিনিউটি দরকার, এবং তাই না? এবং অনেক শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায় মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে। তোষামধ্যে কি প্রকারে যায়? বাংলাদেশ ব্যাংকের এককালীন গভর্নর ডক্টর আতিউর রহমান, তিনি একা বঙ্গবন্ধুর উপর 180টা বই লিখেছেন। সত্যি নাকি স্যার? 180টা বই লিখেছেন তিনি। তারপরে গত 3 বছরে লিখেছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ হারানোর পর একা 21টা না 23টা বই লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস প্রফেসর হওয়া উপলক্ষে তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর আখতারুজ্জামান বা তারপরে কে যেন হয়েছিল, মাকসুদ কামাল, তার কাছে উপহার দিতে গেছেন। স্যার, সকল কল্পনাকে, সকল কার্টুন ছবিকে, সকল কমিককে আমরা সবাই মিলে ছাড়াই গেছিলাম স্যার। একজন, এবং এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সম্পর্কে লিখলেন, যে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন, আবার সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন। অর্থাৎ একটা দেশের অধঃপতন কোন পর্যায়ে গেলে এটা হতে পারে, স্যার একটা উদাহরণ মাত্র এটা। জি স্যার।